আল্লাহকে যদি আমরা ভুলে যাই, কিন্তু এরপরেও আমাদের বাস্তবতা এটাই যে আমাদেরকে কবরে যাইতে হবে, আল্লাহর সামনে যেতেই হবে, আল্লাহর মুখোমুখি হতে হবে। আল্লাহর ক্ষমতা, আল্লাহর নজর, এখান থেকে আমাদের কোনো আড়াল করার সুযোগ নাই। আছে কোনো? আচ্ছা, আল্লাহ তাআলা আমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছেন যে তোমাদেরকে আমি কষ্ট করে কোনো কিছু গবেষণা করে বের করতে হবে না, আমি প্র্যাকটিক্যাল, আমি কোরআন সুন্নাহর মধ্যে যা বলেছি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগীর মধ্যে তা বাস্তবায়ন করে দেখায় দিছি। শুধু যদি এখন বলতো যে আল্লাহ বলছে নামাজ আদায় করো, তখন আমরা যদি মিটিংয়ে বইতে হইতো নামাজ কয় রাকাত পড়লে ভালো হয়, কোন টাইমে পড়লে ভালো হয়, রুকুটা আগে দিলে ভালো হয় না সেজদা আগে দিলে ভালো হয়, সেজদা দুটো দিবেন না রুকু দুটো দিবেন, চিন্তা করে চান কার কি খেয়াল কম। তো এইভাবে যদি আমরা মিটিং করে 2 রাকাত নামাজ ঠিক করতে হয়, আপনি কোন না এমন অবস্থাটা কি? টাইমটা মিলান যাবো, 5 ওয়াক্তের টাইমটা মিলানো যাবে, রুকু সেজদা মিলানো যাইব, কি পিঠা লাগবে, আর বাকি কাম তো পরে আরো তো আমল রয়েছে এগুলার বেড়া, এগুলা তো আগে তো নামাজে ঠিক করতে পারিয়েন না। হ্যাঁ, সাহাবায়ে কেরামের জীবনে এমন হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার শুধু মশওয়ারা করতে চাইছে আজান মানে কেমনে ডাক দিলে ভালো হয় নামাজের জন্য। ওনারা এক একজন এক এক বুদ্ধি দিতে দিতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষে বলছে সব বুদ্ধি আগে তো আজকে শেষ, মানে আজকে আর কি হতো না, ফায়সালা করা যাচ্ছে না, মানে এত বুদ্ধি, অবার বুদ্ধি। তারপরে তোমরা যার যার বুদ্ধি নিয়ে যাও, ঘুমাও, পরে জানাও কি হয়। আল্লাহ তাআলা ওই রাত্রিতেই আল্লাহ যেন বলতেছে ইয়া রাসূলুল্লাহ, বন্ধু বুদ্ধি বেশি হয়ে গেছে, কালকে পর্যন্ত রাখলে এ বুদ্ধি মানে এগুলা পরে সামালে জম যেত না। এই জন্য তাৎক্ষণিক আল্লাহ তাআলা ওই রাত্রিতেই ফেরেশতা 2 জন পাঠিয়ে সাহাব স্বপ্নের মাধ্যমে আজান শিখায় দিয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দ রাব্বিহি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আয়েশা সকালবেলা সর্বপ্রথম নবীজির কাছে বলছি ইয়া রাসূলুল্লাহ, আমি গতকালকে রাত্রে দেখছি 2 জন ফেরেশতা আমাকে এভাবে এই বাক্যগুলো শিখাইয়া বলছে মানুষকে নামাজের জন্য ডাকতে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে সাদাকা, সে সঠিক বলেছে। আর হযরতে বেলালকে বলছে তুমি তার থেকে কথাগুলো শিখে আজান দাও। হযরতে বেলাল যখন আজান দিতে শুরু করছে, প্রথম পৃথিবীর ইতিহাসে আজান প্রথম বেলাল যখন প্রথম উচ্চারণ করছে, কিতাবের মধ্যে আছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর তখন লুঙ্গি চাদর গায়ে দিয়া অর্ধেক দিছে, অর্ধেক হেসরাইয়া দিছে দৌড় নবীজির কাছে, মানে চাদরটাও ঠিক মতো কি করে নাই, দৌড়াই এসে বলছে আল্লাহর কসম নবী, এই হুবহু স্বপ্ন তো আমিও দেখছিলাম, এই বাক্যগুলো আমি দেখছি, আমি তো মনে করছিলাম আমি এসে আগে বলুন, হায় পারলাম না, ও তো আগে কইলে চাইসা, বুঝছেন না, জীবনের তরে আমি 2 নম্বর হয়ে গেলাম, 1 নম্বর কি হইতে পারলাম না। এরপরে হাদিসের মধ্যে মুহাদ্দিসিনে কেরাম বলছে 14 জন সাহাবী মোট সেই একই রাত্রে একই স্বপ্ন এই আজানের বাক্যগুলো দেখছে। সবাই এসে পর বলছে ইয়া রাসূলুল্লাহ, আমিও দেখছি। তো আল্লাহ তাআলা আমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন সব, কোনো কিছু আমাদের মশওয়ারার উপরে ছেড়ে দেন না। আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন, আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, দিন আল্লাহ নিজে বলছেন আমি পূর্ণ করে দিলাম, আর কিছু লাগবে না। এখন শুধু বন্দেগী করবা আর জান্নাত বুঝে নিবে, আখিরাত বুঝে নিবে। এই জন্য আমাদের জীবনে এটা জরুরি। আমরা আল্লাহ থেকে ছুটতে পারবো না। মৃত্যুকে অস্বীকার করলেই মৃত্যু হবে না এমন না। কবরকে আমি বুঝি নাই এ কথা বললেই কবর হবে না এমন না। আপনি জেনারেল পড়ছেন, আপনি স্কুলে পড়ছেন, আপনি এই ভাই ওটা বেটান থেকে ফালতু কথা বলেন। তুমি শুনবা না তোমার বয়ান,
তামাশা হের হের একটু পর হেরটা হের ছবি উড়ায় নিজে নিজে উড়াইতে আছে আর কি কয় না করি দিয়ে আমি কিনা জি তাইলে কিন্তু ছুটে গেছে সবকিছু রব্বুল আলামিন বুঝাই স্পষ্ট করে দিয়েছে। 23টা বছরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াল্লিমুকুম কুল্লা শাই আনা লাকুম মিসলাল ওয়ালিদ, আমি এক পিতার মতো উম্মত, আমি তোমাদেরকে সব শিখিয়ে যাব। সব বলে একটা নখ কোন দিক থেকে কাটবে বলে গেছে, এক গ্লাস পানি পান করতে কয় নিঃশ্বাস সেটা বলে গেছে, নিঃশ্বাসটাকে গ্লাসের ভিতরে ফেলবে না বাইরে ফেলবে সেটা বলে গেছে, দেখাই গেছে। বাম পাও দিয়ে বাথরুমে ঢুকবো না ডান পাও দিয়ে ঢুকবো এটা পর্যন্ত আবার বের হইতে সময় ডান পাও দিয়ে বাইর হইব না বাম পাও দিয়ে বের হবে উম্মতকে এটা বলে গেছে। 3টা ঢিলা লইব না 4টা ঢিলা লইব এটা বলে গেছে। কোন জিনিস দ্বারা ঢিলা নিবে কোন জিনিস দ্বারা ঢিলা নিতে পারবে না, এটা হাড্ডি হলে নেওয়া যাবে না, এটা গোবর হইলে নেওয়া যাবে না, এটা গাছের পাতা হইলে নেওয়া যাবে না, কথার কথা কোনটা দিয়ে নেওয়া যাবে কোনটা যাবে না এটা বলে দিছে। লুঙ্গিটা কখন উঠাবে, বাথরুমের ওই বাইরে থাকতে আলগি দিয়ে লেবো মাথার নাকি কাছে গিয়ে বলে দিছে। কোন পায়ের উপরে টয়লেটে বসে একটু ভর বেশি দিবে এটা পর্যন্ত বলে গেছে। হাত্তাল খির বসার পদ্ধতিও কি বলে গেছে। বাথরুমে বসবে কি, তাইলে বলেন তিনি আমাদের কি পরিমাণ মেহনত করে রাত নাই দিন নাই কষ্ট করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো দিন বুঝায় দিয়েছে। মাত্র 10 বছর ছিল মদিনায়, তো 10ম বছর তো ইন্তেকালই করছে, 10ম বছর কোনো পূর্ণ হয় নাই, তাহলে আর কয় বছর বুঝেন নাই, আর কয় বছর 9 বছর, 57টি যুদ্ধ এই 9 বছরে নবীজি পরিচালনা করছেন। 27টি যুদ্ধে সশরীরে নিজে ছিলেন 9 বছরের ভিতরে। এটি হলো মক্কার সময় কোনো যুদ্ধ করে নাই, করছে সব কোথায় মদিনা। তাইলে 9 বছরে কয়টা যুদ্ধ নিজে গেছে 27টা, আর 30টা যুদ্ধে সেনাবাহিনী পাঠাইছে। আচ্ছা ওই 30টা বাদ দিলাম, যেগুলোতে নিজে গেছে এরকম 27টা হইলে 9 বছরে 3 নং 27 বছরে কয়টা গড়ে বছরে 3টা যুদ্ধই করছে। এক একটা যুদ্ধে যাইতে কি পরিমাণ সময় লাগছে, আইতে কি পরিমাণ সময় লাগছে, যুদ্ধের মধ্যে কি পরিমাণ সময় লাগছে। এরপরে পুরা ইসলাম শরীয়তের সমস্ত হুকুম আহকাম আমলগুলো সব বলা যায় অধিক শতকরা 99.5% মদিনায় নাজিল হয়েছে। মক্কায় শুধু আখিরাত, মক্কায় শুধু কালেমা রিসালাত এটা বোঝানো হয়েছে। মদিনায় গিয়া এই পুরা ইসলামের যাবতীয় বিধিবিধান নবীজি গ্রহণ করছে, ওহীর মাধ্যমে উম্মতকে প্র্যাকটিক্যাল বুঝাইছে শিখাইছে। তাইলে বলেন কি পরিমাণ ব্যস্ততম সময় কাটাচ্ছে, সারাদিন মেহনত করছে। আল্লাহ বলছে ফাইজা ফারাগতা ফানসাব, রাত্রিবেলা আবার আপনি একাকী জিকির তেলাওয়াত তাহাজ্জুদ দোয়া কান্নাকাটি একাকী দোয়া মুনাজাতের মধ্যে আমার সাথে আপনি আবার একাকী ইবাদতে লেগে যান। উম্মত ঘুমাক আপনি রাসূল ঘুমাবেন, ফানসাব ওরা ঘুমাক। সেদিন এশার নামাজ পড়ে আর ঘরে যায় না, মনটা কষ্ট পাইছে। হায় আমার বিবিরা দুনিয়া চাইলো, আমার ঘরে থাইকা আমার বিবি হইল, ওরা দুনিয়া চাইলো। তো মন খারাপ করে যখন তিনি মসজিদে বসে আছেন, এশার নামাজের উপরে ঘরে যাচ্ছে না হুজরায়, তো আল্লাহ তাআলা বলছে বন্ধু ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ইন কুনতুন্না তুরিদনাল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা ফাতাআলাইনা উমাত্তিউকুন্না ওয়া উসাররিহুন্না সারাহান জামিলা। আপনি যান ঘরে যান, মন খারাপ করেন না। আপনার বিবিদেরকে গিয়ে বলেন, হে বিবিরা, যদি তোমরা দুনিয়া চাও সম্পদ চাও
তো যা লাগবে, যা কিছু ফার্নিচার, আসবাব, গহনা, কসমেটিক্স যা লাগবে বলো, আমি সব তোমাদেরকে দিয়ে দেব, এক শর্তে, শুধু আমি রসুলের স্ত্রী এটা ছেড়ে দিতে হবে। বুঝেন নাই? মুহাম্মদের স্ত্রী থাকতে পারবা না, আমার থেকে তালাক নিয়ে নিতে হবে, এরপরে যা বলো সব সব দেব। وإن كنتن تريدن الله ورسوله والدار الآخرة فإن الله أعد للمحسنات منكن أجرا عظيما। আর যদি আল্লাহকে চাও, রাসূলকে চাও, আখিরাতকে চাও, তো এখন নিয়মিত নেক আমল করতে হবে, মুহসিনাত হইতে হবে, মানে নেককার নারী হইতে হবে। তাহলে আমি আল্লাহ ওয়াদা দিলাম সর্বশ্রেষ্ঠ বিনিময় জান্নাত দিয়ে দেব। সিদ্ধান্ত নাও, দুনিয়া চাইলে রসুল ছেড়ে দাও, আল্লাহ রসুল আখিরাত চাইলে দুনিয়া ছেড়ে দাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছে, ঘরে আয়েশা নবীর স্ত্রী আয়েশাকে, আয়েশা শুনো, তোমাদের দাবি দেওয়ার ক্ষেত্রে আল্লাহর পক্ষ থেকে এখন আয়াত নাযিল হয়েছে, আমি শুনাইতেছি, তবে ভূমিকা বলছে নবী একটা, যে আয়াতটা বলার আগে আগে শুনো, তৎক্ষণাৎ জবাব দিও না, তুমি বাকি 8 জনের লগে মিটিং করো, মশওয়ারা করো, পরামর্শ করো, প্রয়োজনে তোমরা তোমাদের বাড়িতে যাও, যাইয়া তোমাদের আব্বা মা, ওই ছেলে ওই দিকে জায়গা আছে তো বাবা, ওই দেখো ওই দরজাটা দিয়ে ঢোকো, তুমি আও বাপ, এদের ঢুকে শোনো কতক্ষণ। তো দেখেন নবীজি ভূমিকা কয় যে তোমাকে আব্বা মার লগে দরকার হলে গিয়ে কি করো, বুঝ কইরো, পরামর্শ কইরো, তোমরা মিটিং করো। তো এরপর উত্তর দিলে চলবে, নগদ উত্তর দিও না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝছে ঘটনা ভালো না, উনি আর বুঝুন তো যা বুঝার বুঝাই লাইছে যে লক্ষণ ভালো না, যে এমনি বুঝাইতে আছে। তো বলতেছে ইয়া রাসূলুল্লাহ, কারে কারে জিগামু এটা পরে, আগে আয়াত বলেন, মানে আল্লাহ কি নাজিল করছে এইটা না আগে কইল, পরামর্শ তো কার লগে করবে সেটা আমি বুঝুন, আপনি আগে বলেন কি ঘটনা, কি আয়াত না কইবেন আগে। তো নবীজি বলছে আল্লাহ এই আয়াত নাজিল করছে, দুনিয়া চাইলে নাও, রসুলকে ছেড়ে দাও, আখিরাত চাইলে আল্লাহকে চাইলে, রসুলকে চাইলে অপেক্ষা করো, আখিরাত মিলবে, আজরে আজিম মিলবে, জান্নাত মিলবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর কসম ইয়া রাসূলুল্লাহ, কাউকে জিজ্ঞেস করতে হবে না, বাকিদের লোক পরামর্শের দরকার নাই, মা বাবার পরামর্শ দরকার নাই। যদি আপনাকে হারাইতে হয়, দুনিয়া যদি আমি 100বারও পাই, আমি এমন দুনিয়া চাই আপনাকে হারিয়ে, আপনার মতো স্বামীকে হারিয়ে এই দুনিয়া আমি 100বার দিলেও নেব। প্রত্যাখ্যান করছে, আরে না বলেন, বলছিলাম একটা আবদার, তার মানে আপনাকে হারাবে। হ্যাঁ, ইয়া নিসা আন-নবী মান ইয়াতি মিনকুন্না বিফাহিশাতিন মুবায়্যিনাহ ইউদাআফ লাহাল আযাবু দি'ফাইন ওয়া কানা যালিকা আলা আল্লাহি ইয়াসীরা। আল্লাহ বলে দিলেন, হে নবীর স্ত্রীগণ, ইমানদার নারীগণ, শুনে নাও, তোমাদের মধ্য থেকে যে কেউ যেই কোন রকমের অশ্লীলতা, বেহায়াপনা করবে, নারী হয়েও আমি আল্লাহ ওয়াদা দিলাম, কোন ইমানদার নারী যদি জিনা, ব্যভিচার, বেহায়া, হারাম সম্পর্ক, কোন ছেলের সাথে, ভিন পুরুষের সাথে, অবিবাহিত কিংবা বিবাহিত, যে কোনো অবৈধ সম্পর্ক, গুনাহের কোনো কিছু করবে, অশ্লীলতা, বেহায়াপনা, আল্লাহ বলেন আমি ওয়াদা দিলাম, ইউদাআফ লাহাল আযাবু দি'ফাইন, তাকে তার প্রত্যেকটা পাপের কারণে দ্বিগুণ দ্বিগুণ শাস্তি দেব। নারী হইয়া ব্যর্থ হইলা কেন? নারী হইয়া চরিত্রহীন হইলা কেন? নারী তো সৃষ্টিগতভাবেই লাজুকতা বেশি, তার নারীর শরীরের মধ্যে আল্লাহ হায়া বেশি দিছেন, লজ্জা বেশি দিছেন। সেই নারী যখন লজ্জা ভেঙে ফেলে, ওই মেয়ে যখন অসভ্য হয়, তো এটা একেবারে পচা দুর্গন্ধ, লাশের চাইতে বেশি দুর্গন্ধ ছড়া। হ্যাঁ,
কারণ আল্লাহ তাআলা তো পুরুষের চাইতে বেশি হায়া, লজ্জা, শালীনতা নারীর মধ্যে বেশি দিছিল। কিন্তু সে যখন ওইটাও ডিঙ্গে এলাইছে, আমরা বুঝেন না কেমন অসভ্য। এই জন্য আয-যানিয়াতু, এই জন্য কোন ছেলে মেয়ে যদি জিনা করে, নারী পুরুষ যদি জিনা করে, ব্যভিচার করে, আল্লাহ যে শাস্তিটা বলছে কোরআনে, এক্ষেত্রে নারীর কথা আগে বলছে। চুরির ক্ষেত্রে পুরুষের কথা আগে বলছে। আস-সারিকু ওয়াস-সারিকাতু, পুরুষ চোর, মহিলা চোর। আর আয-যানিয়াতু ওয়াজ-যানি, মহিলা ব্যভিচারিণী এবং পুরুষ ব্যভিচারী। মহিলার নামে এখানে আগে বলছে যে ব্যভিচার যদিও করছে দুইটা মিল্লা, অসভ্যতা, কিন্তু এই ক্ষেত্রে ওই মেয়েটা, নারীটা বেশি অসভ্য, ও বেশি চরিত্রহীন। কারণ আল্লাহ তাআলা পুরুষের চাইতে বেশি হায়া, লজ্জা, শালীনতা তারে দিছিল বেশি, সে ওইটা ভেঙে গেছে। আল্লাহ আমাদের বোনদেরকে হেফাজত করে, আমাদের মেয়েদেরকে হেফাজত করে। অনেক বাবা আছেন অবুঝ বাপ, নিজের আদরের মেয়েটাকে কিছু বখাটে রাস্তার কিছু নষ্ট দুশ্চরিত্র ছেলের জন্য মেয়ের এই বেপর্দা জিন্দেগি মেনে নিচ্ছে। অপদার্থ বাপ বুঝে তার মেয়েটারে যে রাস্তায় যারা দেখবে তাকাইয়া, ওইগুলা হলো চরিত্রহীন লম্পট কিছু মানুষ। এরপরেও সে মেনে নিচ্ছে, যা ঠিক আছে, আমার জি যাও, মেয়ে চল। বেগায়রত পুরুষ, আত্মসম্মান, আত্মমর্যাদাহীন পুরুষ, আত্মমর্যাদাহীন পুরুষ। এই জন্য আমরা ইনশাআল্লাহ, আমার কথা হলো, আমরা এমন শ্রেষ্ঠতম রাসূল পেলাম, আমাদের জীবনে এটাই সবক। রবিউল আউয়াল মাস আসতেছে, রবিউল আউয়াল হোক আর রবিউল সানি হোক, মুহররম হোক আর সফর হোক, কেউ গালি দেখ আর মন্দ দেখ, যাই বলুক, খোদার 12 মাস আমরা এক কথাই বলে যাই যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ চাই। সোজা কথা, গালি দেখ ভাই, কোনো অসুবিধা নেই। এই গালি হইতে হইতে তো 21 বছর গেছে, আর অসুবিধা নেই। ওয়াহাবি বলুক, ওয়াহাবির আব্বা বলুক, ওয়াহাবির দাদা বলুক, চাচা বলুক, জেঠা বলুক, সমস্যা নাই। কিন্তু আমরা এটাই, আমি পুরা মহল্লা মাওলা বলেন, বন্ধু আমি ভালোবাসি, আপনি যে আছেন, আপনার শিশু, আপনার কৈশোর, আপনার যৌবন, আপনার হায়াতের পুরা অংশই তো বলা চলে এখানেই কাটছে। ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ, আপনি এই শহরে আছেন বলে, বন্ধু থাকেন বলে আমি আল্লাহ এই শহরের কসম করলাম। কুরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা একটা অঙ্গের নাম ধরে ধরে আল্লাহ উল্লেখ করেছেন। আলাম নাশরাহ লাকা সাদরাক, এই যে সাদরাক, আপনার বুক, নবীজিকে বলছে আল্লাযী আনকাদা যাহরাক, আপনার পিঠ। কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিক, ওয়াজহিকা মানে আপনার চেহারা, আপনার চেহারা। লা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তানা বিহি, আল্লাহ বলছে বন্ধু আপনার 2 চোখ তুলে ওইদিকে তাকাবেন না। 2 চোখ, আইনাইকা, সুবহান। লা আমরুকা ইন্নাহুম লাফি সাকরাতিহিম ইয়ামাহুন, লা আমরুকা আপনার পুরা হায়াতের কসম, আপনার 63 বছর জিন্দেগির পুরা কসম খাইলাম আমি আল্লাহ। আপনার চোখও আমার প্রিয়, আপনার পিঠও আমার প্রিয়, আপনার কলিজাও আমার প্রিয়। সুবহানাল্লাহ। একটা একটা চলন আপনার, একটা একটা উঠা বসা আপনার, আমি সব কিছুর সার্টিফিকেট দিচ্ছি। মা গাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া,
মা যাগাল বাসারু ওয়া মা তাগা, মা কাযাবাল ফুআদু ওয়া মা রাআ। একটা একটা শরীরের, আপনার চোখ ভুল দেখে নাই, আপনার অন্তর ভুল ভাবে নাই, আপনি একবারের জন্য 63 বছরে কখনো পথ হারা হন নাই, কোনোদিনও আপনি ভুল পথে চলেন নাই। আল্লাহ বলেন আপনার জিন্দেগির সেকেন্ড সেকেন্ড আমি সার্টিফিকেট দিলাম। এক মিনিট মিনিট সময় দিলাম আমি। এজন্য বাপ কি পরিমাণ ভালোবাসতেন নবীজিকে, কি পরিমাণ ভালোবাসতেন, একটা একটা অঙ্গের নাম ধরে ধরে বলছে। পুরা জিন্দেগির প্রত্যেকটা কর্মকাণ্ডের সার্টিফিকেট আল্লাহ দিয়েছে। মা ইয়ানতিকু আনিল হাওয়া, বন্ধু আমার নিজের কোনো কথা বলে না, যা বলে আমি যা বলে দিই তাই কেবল, ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ সার্টিফিকেট দিয়েছে, আমার বন্ধু নিজের কথা বলে না, আমার কথা বলে, আমার কথা বলে। লা তুহাররিক বিহি লিসানাক, এই যে লিসানাক আপনার জিহ্বা, নবীজি আপনার জিহ্বা নাড়াবেন না, আপনি শুধু শুনবেন জিহ্বাই থেকে। অনেক এরকম খুঁজলে আরো অনেক আছে। লাআল্লাকা বাখিউন নাফসাক আল্লা ইয়াকুনু মুমিনিন। আপনার নফস, আপনার বুক, আপনার পিঠ, আপনার চোখ, আপনার চেহারা, এভাবে বলছেন আপনার জিহ্বা, আপনার হায়াত। তাইলে চলেন কদর করেন। আল্লাহ তাআলা বলছেন আনতা হিল্লুম বিহাযাল বালাদ, আপনি আছেন বলে আমি কসম করব। ওয়া ওয়ালিদি ওয়া মা ওয়ালাদ, আল্লাহ বলেন কসম করছি দ্বিতীয়ত আদমের, আদম ওয়া মা ওয়ালাদ, আদমের সন্তানদের। এই তিনটা কসম, মক্কা নগরীর কসম করছি, আদম আলাইহিস সালামের কসম করছি, আদমের সন্তানদের কসম করছি। মানে আদমের কসম, এটার অর্থ এমনটা যেন আমা ওয়ালাদের অর্থ চিন্তা করলে আল্লাহ যেন বলে বান্দা তোর কসম দিয়ে তোরে করব, তোর কসম দিয়ে তোরে করব, তুই আমার আদম থেকে সৃষ্টি সন্তান, তোর কসম করেও বললাম। কিয়ামত পর্যন্ত বনি আদমের কসম করে আমি আল্লাহ বললাম লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। একটার পর একটা কষ্ট, একটার পর একটা কষ্টের ধাপ অতিক্রম করে আমি আল্লাহ তুই মানুষকে সৃষ্টি করেছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, আমি আল্লাহ মানুষকে বানিয়েছি কষ্টের একাধিক ধাপ অতিক্রম করে, একটার পর একটা। কেন বললেন এটা আল্লাহ? এটা কি বলতে চাইছেন? রব্বুল আলামিন যেন বললেন বান্দা মনে কি পড়ে, একটা বার পিছন দিকে ফিরে তুমি ভেবে দেখো, এই পৃথিবীর কোনো না কোনো মাটির কণিকার মধ্যে তুমি ছিলে। আমি রব্বুল আলামিন লম্বা সময় পরে একদিন ওই মাটি থেকে নির্ধারিত ফুল ফল ফসল উৎপন্ন করেছি। সেই ফুল ফল ফসল থেকে রব্বুল আলামিন বলে নিজের হাতে বানালাম, নিজের হাতে শরীরের অঙ্গগুলো একটার সাথে একটা মিলাইয়া সাজায়া দিলাম। সব কিছু আমি করে সুম্মাস সাবিলা ইয়াসসারা, মায়ের পেট থেকে নির্দিষ্ট পথে আমি আল্লাহ বের করে নিয়ে আসলাম। এরপরে আমি রব্বুল আলামিন দাঁতবিহীন এই মুখে মায়ের বুকের স্তনে দুধ দিয়ে 2টা বছর আমি আল্লাহ তোমাকে দুধ পান করাইবার মতো এই ইন্তজাম করে দিলাম। 2 বছর পরে এই ছোট্ট শরীরের মধ্যে আমি আল্লাহ সামান্যটুকু অল্প অল্প খাবারের মাধ্যমে এই তামাম পৃথিবীর মাধ্যমে আমি আল্লাহ তো তোমাকে লালন পালন করতে 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 আজ যখন 16 বছর বয়সে নিয়ে আসলাম, আজ বুঝি বান্দা আমারে চেনো না। এই কথাটা বলা হয়। সেদিনের সেই পিচ্চি বাচ্চা, সেদিনের সেই দুধের বাচ্চা আজকে যখন 16 বছর হয়ে গেল, আজকে যখন 18 বছর হইল,
এখন যখন শরীর স্বাস্থ্য সব মজবুত হয়ে গেছে, এবার বুঝি আর রব চিন না। আয় নাফরমান, কেমন নাফরমান, এখন আর মালিক চিনে না। এখন সারা দিনে আর এক ওয়াক্ত সেজদা, একটা নামাজের সেজদা দেয় না ওই মালিক। এখন আর মালিক চিনে, এখন আর মালিক চিনে। আমি ওই দিনও মহিউদ্দিন ভাই, এই কালকের আগের দিন 6 মাসের একটা বাচ্চা আমার কোলে দিছে, দোয়া করে দিতাম। সুন্দর ফুটফুটে বাচ্চা, অনেকক্ষণ তাকাইয়াছিলাম বাচ্চাটা। হায় হায়, কি পিছি পিছি আঙ্গুল, কি পিছি পিছি হাত, মানে কেমন যে লাগছে এটা, যে আহা, এমনও বুঝ বাচ্চা যে কোনোভাবেই একটা সেকেন্ডের অসতর্কতা, মা বাবার একটা মিনিটের অসতর্কতায় এই বাচ্চাটা কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে। রব্বুল আলামিন বলে, আমি আল্লাহ তাআলা 24 ঘন্টা লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফি ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ। কোরআন শরীফে আছে, আল্লাহ বলছে, বান্দা তোমার চারদিকে, চতুর্দিকে, সামনে পিছনে 24 ঘন্টা আমি আমার ফেরেশতা রেখেছি, আমার হুকুমে আমার ফেরেশতারা তোমার হেফাজত করছে। কোরআন শরীফে লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফি ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ, আমার হুকুমে হেফাজত করছে। সারা রাত মা তো কোন ফাঁকে হয়তো ঘুমায় গেছে, এমন অবুঝ বাচ্চা যদি খাটের থেকে পড়ে যায়, কেমনে? সেই তুমি আজ 16 বছরে আমার ভুলে গেলা, একটা সিজদা দিতে মন চাইল না। এতগুলো মাইক দিয়ে আজান হয়, কোনোটাই তুমি পাত্তা দাও না। চারিদিকে এভাবে আজান হয়, তোমার কাছে এটা কিছুই মনে হয় না যে কে ডাকবে? আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ। আল্লাহ বলেন, হায় বান্দা, সে কি ভেবেছে তাকে কেউ দেখে না? কি ভাবছো বান্দা, আমি বুঝি তোমারে দেখি না? আমি বুঝি তোমার উপরে শক্তি রাখি না? কার লগে নমস্কারি করো? আল্লাহর সাথে। বাড়ি, বিল্ডিং, সম্পদ, ক্ষমতা, বাহাদুরি দেখাও কার সাথে? আমি আল্লাহর সাথে। এই দুই কথা হলো এই সূরার সবচেয়ে গুরুত্বপূর্ণ মেন শিক্ষা, আমাদের সবক। ইয়াহসাবু আল্লা ইয়াকদিরা আলাইহি আহাদ। আল্লাহ বলছে, এই বান্দা, দিবানিশি যে নাফরমানি করছো, এক ওয়াক্ত নামাজ পড়ো না, রোজা রাখো না, হালাল খাও না, পাক নাফাক, জায়েজ না জায়েজ ধার ধারো না, সুদ ঘুষ মিথ্যা কিস্তি ওজনে কম দিয়া জীবন চালাচ্ছ। আর ছেলেরা তোমরা নাচ গান নর্তকী ছবি জিনা ব্যভিচার অস্থিরতা মোবাইলের উলঙ্গপনা দিয়ে জীবন শেষ করছ। আল্লাহ দুইটা প্রশ্ন বারবার আমাদেরকে করছে। এক, তুমি কি ভেবেছো তোমার উপরে কারো ক্ষমতা নাই? দুই, তুমি কি ভেবেছো তোমাকে কেউ দেখে না? বলেন, দুই কথার উত্তর দেন। আমার উপরে কারো শক্তি আছে? আমারে কেউ দেখে না? আল্লাহ বলবেন হাসরের ময়দান যখন জাহান্নামের ঘোষণা হবে, আর একটা চিৎকার মারবে, আমল নামাটা যখন বাম হাতে আসবে, একটা চিৎকার মারবে, চিৎকার দিবে, তখন আল্লাহ তাআলা তখন বলবে, আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি তোমাকে দুইটা চোখ দেই নাই? ওয়া লিসানান, আমি কি তোমাকে একটা জিহ্বা দেই নাই? ওয়া শাফাতাইন, আমি কি তোমাকে দুইটা ঠোঁট দেই নাই? ওয়া হাদাইনাহুন নাজদাইন, আমি কি তোমাকে সত্য মিথ্যা, আলো অন্ধকার, জায়েজ না জায়েজ, হালাল হারাম সব স্পষ্ট দুইটা রাস্তা আলাদা আলাদা কি বলে দেই নাই? কথা বলেন না কেন? কুকুরকে হারাম করছে কে? ছাগলকে হালাল করছে কে? ব্যবসাকে হালাল করেছে কে? সুদকে হারাম করেছে কে? আপন স্ত্রীকে হালাল করেছে কে? ভিন নারীকে হারাম করেছে কে? তো আল্লাহ বলছে, আমি কি করি নাই? ওয়াহাদাইনাহুন নাজদাইন, আমি তো চলার দুইটা পথ ভিন্ন ভিন্ন বলে দিয়েছি, এটা জায়েজ এটা না জায়েজ, এটা হালাল এটা হারাম, এটা করো এটা ছাড়ো, বলে নাই?
তো আমি চোখ দিলাম, জবান দিলাম, ঠোঁট দিলাম। উদাহরণ হইল 2-3টা অঙ্গের নাম বলছে, উদ্দেশ্য পুরা শরীর। এমন সুন্দর বডি দিলাম, চলার পথ বলে দিলাম, পথ হারাইলা কেন? বুঝেন নাই কথা? জাহান্নামী কেন হইলা না ফরমান? চিল্লাও কেন? চিৎকার দিলা কেন? বলো কি কারণে? কি কারণে? আল্লাহ নামাজ দে 5 ওয়াক্ত, এই কথা আজ হাসরের মাঠে প্রথম শুনলাম। এটা বলতে পারবে নি কেউ? কথা বোঝেন না? সুদ যে হারাম আল্লাহ বিশ্বাস করেন, খোদার কসম মাওলা। কবরে আসছি আর আমার একজন ফেরেশতা আলগায়, উনি কইয়া গেছে শুধু, নাইলে একটা হুজুর, এই ডাকাতটা হুজুররা কোনোদিন আমার এটা বলে নাই। এমন কথা বলতে পারবে কি? আল্লাহ বলছেন চোখ দিয়েছি, জবান দিয়েছি, ঠোঁট দিয়েছি, চলার রাস্তা বলে দিয়েছি। কেন পথ হারাইল? কেন জাহান্নামী হইল? এই শেষ, এই 10 আয়াতের তর্জমা শেষ। তাইলে কি বক্তব্য হইল? এতক্ষণ লম্বা বয়ান করার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু আপনারা যারা আমরা বসছি মহব্বতের সাথে বসছি, আলহামদুলিল্লাহ। এত কথা নাহলে বলার ইচ্ছে উচিত। আল্লাহ আমাদেরকে কবুল করে নেন। অতএব বাপ চলেন আমরা সিদ্ধান্ত নেই যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেই ভালোবাসি, আমরা আল্লাহকেই ভালোবাসি, আমরা দ্বীনকে ভালোবাসি। আর এর দাবিতেই আমরা ইসলামকে মানার, নবীকে মানার, নবীর সুন্নাতকে মানার ইনশাআল্লাহ সিদ্ধান্ত নেব। এই যে কয়জন যুবক ছেলে আছো, প্রিয় ভাই, নিজের জীবন বলো, নিজের বলো। কেউ মনে রাখবে না তোমার বাবা, আপনাদের, আমারও, পৃথিবী কেউ মনে রাখে না। স্বার্থপর এই দুনিয়া কেউ মনে রাখে। ও মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে বাচ্চাদের কথা মনে আসেনি? চিন্তা করছি না? খেলা প্রত্যেক নতুন ঘটনা পিছনকে কি করে দেয়? আসেনি মারুফ ভাই? বলেন আজকে এক সপ্তাহ এই যে ঘটনা এটা করছে, এটাও তো তোমার জান খালা। কে কারে মনে রাখে? কে কারে মনে রাখে? ওই প্রবাসী নোয়াখালীর এক প্রবাসী লোকের পরিবারের 7 জন এক মাইক্রোতে মরে গেছে না পানিত পইরা। ওই লোকের সাক্ষাৎকার আমি নিজে শুনছি। সে কানতে কানতে বলছে, কয় যে আমি শত শত মানুষ পারে এসে দাঁড়াইছে, আমি চিৎকার করছি, কাকুতি মিনতি করছি, কেউ আমার লোকগুলারে ধরলো না, সবাই শুধু ছবি উঠাইলো, ভিডিও। এই কথা সে বলছে। সবাই কি উঠাইলো? ছবি উঠাইলো, ভিডিও। সবাই ব্যস্ত ভিডিও, ছবি। কত বড় নিকৃষ্ট মানুষ। খবরে আসছিল যে মাইলস্টোনে যখন এই আগুনের এই হাহাকার, চিল্লা চিল্লি বাচ্চাগুলার নিয়া আর মানুষ নামের কয়েক কিছু পশু, তখন 1 বোতল পানির দাম বলে ফেলছে 600 টাকা। 1 বোতল পানির দাম বলে ফেলছে 600 টাকা। রিক্সা ভাড়া হয়ে গেছে 500 টাকা। আর এই অগ্নিদগ্ধ ছেলে দেখে তারা রিক্সা তো নেন। এরই নাম বাংলাদেশ, এরই নাম আমাদের মানবতা। সবাই ব্যস্ত, সবাই চলে। কুষ্টিয়ায় 2টা ছেলে, 10টা ছেলে একসাথে বাইক রেস দিছে মোটরসাইকেল দিয়া, ব্যস্ততম চলাচলের রাস্তা। এই কিছুক্ষণ পরে একটা পিকআপের মধ্যে 2টা ছেলে বাড়ি গেছে। শেষ, একদম শেষ না, শুধু টুকরা টুকরা হয়ে গেছে। একটা জিনিস ব্রাস্ট হইলে যেমন ফাইটা যায়, টুকরা টুকরা হইয়া পুরাটা রাস্তা ছিটায় পড়ছে। অথচ তাদেরই মোটরসাইকেলে লাইভ চলতেছে। হ্যাঁ, তাদের কপালে, তাদের তোর লাইভে তোর মৃত্যু। এখন আর কে দেখবে তোমার লাইভ? ওই মোটরসাইকেল আর কে চালাবে? তোমার তো কবর দিবার মতো লাশটা আর খুঁজে পাইছে না, টুকরা টুকরা হয়ে গেছে। পোদ্দার বাজারে যেটা, এই পাশে বাস, এই পাশে লরি,
সুস্থ স্বাভাবিক স্বাভাবিক আল্লাহর বান্দা যাইতেছে প্রাইভেট কারে, বলে বাড়ির কাছে আইসা পড়ছে, আর সর্বোচ্চ 20 মিনিট। খদ্দার বাজার থেকে পড়ুরা যাইতে না 30 মিনিট, সর্বোচ্চ 20 থেকে 30 মিনিট বাড়ি আর সামনে, পুরা রাস্তা তো আইসা পড়ছে। বুঝলেন, ঢাকা থেকে এই জ্যাম জুম ভাঙ্গা সব পুরা ইউটার্ন নিয়ে আনিছে, বাড়ির কাছে যাবে শুধু আর 20টা মিনিট। হঠাৎ কথা নাই বার্তা নাই, লরিটা কাইতুইয়া একদম সমান করে লাইছে, প্রাইভেট কারটা একদম মিশে লাইছে। 4টা মানুষ, সন্তান নিজে গাড়ি চালাইতেছে, তারই বাপ, তারই আব্বা মা, তারই ছোট ভাই, একসাথে মনে হয় যেন মিলেমিশে দুনিয়াকে বিদায় জানিয়ে চলে গেছে। এভাবে কি একদিন? প্রতিদিন, প্রতি ঘন্টা, কোন সেকেন্ডের নিরাপত্তা আমাদের নাই বাবা। অতএব আমরা প্রত্যেক ইনশাআল্লাহ আখিরাতকে ভাব, কবরকে ভাব, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে। আজকের এই ইসলাহি মজলিস আলহামদুলিল্লাহ, আমি তো মনে করছি 2-4 জন মানুষ হয়তো শুনবে, এখন তো মাশাআল্লাহ আপনারা অনেক সাথে এসেছেন। আপনারা কেউ না আসলো, আমরা আসার কথা ছিল আজকে আইতাম, কারণ মাদ্রাসা দেখে যাওয়া তো আমার দায়িত্ব। আমি তো এই মাদ্রাসার একজন চেষ্টাবিহীন উপদেষ্টা। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরাম ফজল কারম, রব্বুল আলামিনের অপরিসীম ইহসান মেহেরবানি দয়া, আল্লাহ তাআলা আমাদেরকে আজ 26 আগস্ট 2025 রোজ মঙ্গলবার কুমিল্লা জেলা মুরাদনগর উপজেলাধীন মাদ্রাসায়ে ইসলামিয়া দারুল কুড়াখাল এর উদ্যোগে আজকের এই ইসলাহি মজলিসে আল্লাহ তাআলা আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ, ইসলাহি মজলিস স্বাভাবিকভাবে ছোট মজলিস, ইসলাহি মজলিস কম সময়ের জন্য, ইসলাহি মজলিসে বক্তা কম, ইসলাহি মজলিসে বুট বাদাম বন বিড়ি চা বিস্কুট এই সমস্ত দোকানপাটের ফিকির হয় না। ফলে কম সময়ের কথা যে কয়জনই থাকে মনোযোগ দিয়ে শুনবার সুযোগ, হাঙ্গামা কম, হুলস্থুল কম, দৌড়াদৌড়ি ঘুরাঘুরি কম, বড় মাহফিলের ইন্তজামে পেরেশানি অনেক। বিশেষ করে আয়োজকরা মোটেই শুনবার সুযোগ পায় না, এত বেশি দৌড়াদৌড়ি, ব্যস্ততা, আপ্যায়ন, মেহমানদারি, ফলে কষ্ট হয়। মহিলাদেরও শুনতে কষ্ট হয়। বড় মাহফিল উপলক্ষে জিরজামাই, ফুতের শ্বশুর, এর আত্মীয় স্বজন বেড়াইতে আসে, তারারে রান্না বান্না, তাদের জন্য মেহমানদারি, খাবার দাবারের ফিকিরে কষ্ট হয়। এই জন্য আলহামদুলিল্লাহ উলামায়ে কেরাম এখন এই ছোট ছোট মজলিসের খুব গুরুত্ব, যে ওই বড় মাহফিল চলুক, সেটারও একটা ফায়দা আছে, বৃহৎ পরিসরেও কিছু উপকার তো আছে। আর এই ছোট ছোট মজলিস 2 মাসে, 3 মাসে, 1 মাসে হতে থাকবে না। জুমার নামাজে শুক্রবারের বয়ান, এটাও আলহামদুলিল্লাহ হচ্ছে। তো উচিত আসলে বর্তমান সময়ের প্রেক্ষাপটে গুনাহের মাত্রা একে তো বেড়েও গেছে, দ্বিতীয়ত খুব সহজসাধ্য হয়ে গেছে। সবাই সবার মন মতো চলা, মনের চাহিদার অনুসরণ,
যার যা ভাল লাগে, 16 বছরের ছেলে, 14 বছরের ছেলে, মনে হয় যেন কারো কোনো নিয়ন্ত্রণ নেই। ওর মতো খায়, ঘুমায়, ওর মতো চুল রাখে, ওর মতো জামা পরে, ওর মতো পছন্দ। তার বাবা কি মনে করবে, মা কি মনে করবে, গ্রামবাসী কি মনে করবে, ওর 2 পয়সা ওটা দাঁড় দাঁড়ায়। এইটা হে কিছুই মনে, কার কি মনে, দূর আপনার মনে, আমার যেটা ভালো লাগছে আমি এটা, আমার যেটা মন চায় আমি এটাই করি। এরকম লাগাম ছাড়া, বাঁধন হারা, শৃঙ্খল হারা ছাড়া আমাদের হালাত খুব বেশি পরিমাণ আমাদের হালাত এমন যে চারিদিকে গুনাহের দিকে আহ্বান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটা জামানা আসবে যখন তোমাদেরকে দুআতুন আলা আবওয়াবি জাহান্নাম, জাহান্নামের দরজায় আহ্বানকারী হবে অগণিত। সবাই যেন ডাকতেছে জাহান্নামে, নাচ গান, নারী, ছবি, অশ্লীলতা, নেহায়া। এবং একটা সময় এমন হবে শত শত গুনাহ এটাকেই মনে করবে যে এটাই শরীয়ত, এটাই আগের থেকে চলে আসছে, এটাই নিয়ম, এটাই ইসলাম। গান, বাদ্য, বর্তমানে অনেক এরকম স্পষ্ট শিরিক, দেহে মনে করে এটা ইবাদত। স্পষ্ট বিদআত, সে মনে করে এটা কি ইবাদত। স্পষ্ট হারাম, সে মনে করে না এটা নেকি, পুণ্য। এদিন আশ্চর্য আয়াত পড়লাম, কোরআন শরীফের আয়াত, মনে হয় যেন নতুন পড়লাম, যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায়, তো ইসলাম পূর্ব যুগে মক্কার কুরাইশরা আল্লাহর ঘর কাবার চতুর্দিকে অসংখ্য লোক উলঙ্গ হয়ে তাওয়াফ করত, উলঙ্গ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কালেমার দাওয়াত শুরু করলেন, ইসলামের প্রচার প্রসার, তো এইটাকে নবীজি স্পষ্ট নিষেধ করলেন, আল্লাহ তাআলা নিষেধ করলেন এবং বললেন এটা একটা অশ্লীলতা, অসভ্য। একজন নারী, একজন পুরুষ, তরতাজা জোয়ান মানুষ এভাবে উলঙ্গ হয়ে তাওয়াফ করবে সব মানুষের সামনে, এটা অসভ্যতা না? এটা তো যে কোনো মানুষের বিবেকেই বলবে এটা ফাহশা, অশ্লীলতা, বেহায়াপনার কাজ, ফাহিশা। কিন্তু কুরআনুল কারীমে কি বলে শুনুন, আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান, এই নাফরমানগুলো, পাপীগুলো যখন এই অশ্লীল কাজটা করছে, করে বিবস্ত্র হয়ে তাওয়াফ করে, এটা একটা অশ্লীলতা, ফাহিশা। তো তাদেরকে যখন বাধা দেওয়া হয়, তারা বলে কি? 2 কথা, ক্বালু ওয়াজাদনা আলাইহা আবাআনা, আমরা আমাদের বাপ দাদা পূর্বপুরুষকে এরকমই করতে দেখছি। আর নাউজুবিল্লাহ শেষ হয়েছে না, এরপরে বলছে, এরপরে বলে কি, আল্লাহু আমারানা বিহা, এই কথাই যে আমার আসছে। আরে কি ডাকাই, চিন্তা করছি, এত বড় কথা কেমন যে, এবং বলতে লাগছে নবীজির সামনে, আরে মুহাম্মদ, আমাদের বাপ দাদা এভাবেই তাওয়াফ করছে, এটা শুধু আমাদের বাপ দাদা না, আল্লাহ এরকম করতে বলছে। আল্লাহু আমারানা বিহা, চিন্তা করছেন? নিজেদের অসভ্যতাটাকে ইবাদত বানাচ্ছে। আল্লাহ করতে কইছে, এটা তাহলে ইবাদত না? কথা বলেন না? হারামটাকে কি বানায় ফেলছে? ইবাদত। আশ্চর্য কথা। তো আল্লাহ তাআলা বলছে, কুল, হে নবী আপনি বলুন, ইন্নাল্লাহা লা ইয়া'মুরু বিল ফাহশা, নিশ্চয়ই আল্লাহ কখনোই এমন অশ্লীল, এমন অসভ্য কথার আদেশ করতেই পারে না। মানুষের সুস্থ স্বাভাবিক বিবেক, ফিতরাত
একজন লোকের গায়ে দুর্গন্ধ, গোসল নাই, পাক নাফাকের কোনো হদিস নাই, মোষ কোনায়, চেহারা কোনায়, চুল কোনায়, কোনো কিছুর আগা মাথা নাই, আপনার কাছে এর মনে হয়েছে বুজুর্গ। আপনার আকলে সেলিম, যেটা সুস্থ বিবেক, এটা মরে গেছে। এটা বোঝা উচিত। স্বাভাবিক মানুষের একটা বিবেক থাকা উচিত। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তো এমন অসভ্যতা যে উলঙ্গ তাওয়াফ করবে, এটা বলতেই পারে না। আতাকুলুনা আলাল্লাহি মা লা তা'লামুন। আরে তোমরা কি আল্লাহর ব্যাপারে এমন কথা বলছো যে ব্যাপারে তুমি জানো? আন্তাজি বলে দিলাম। আল্লাহ পাক নিজে বলতেছে, বলেন যে তোমরা এটা কি করে, কি এনে আসে, এনে আসে, জায়গা আছে সাদাল ভাই, এনে আসে। তো তোমরা আল্লাহর ব্যাপারে কি বলে দিলা? এটা এমন কথা মানুষ বলে যে আল্লাহ করতে বলছে। নাউজুবিল্লাহ। এই জন্য বললাম, আসলে বাস্তবতা হলো এটা যে আমাদের হালাত অনেক বেশি বিগড়ে গেছে। আমরা, আমাদের কাছে এখন অন্ধকারটা আলো মনে হয়, আলোটা অন্ধকার। লাইট জ্বালাইলে কষ্ট হয়, লাইট বন্ধ থাকলে ভালো, মানে অন্ধকার থাকলে সয়ে যায়। লাইট জ্বালাইলে হঠাৎ চোখ, আরে কি লাইট জ্বলে আছে, কারেন্ট আছে, আলো জ্বললে কষ্ট। একটা ছেলেকে আপনি শুধু একবার বলবেন নামাজের কথা, পাক নাফাক হালাল হারামের কথা, তো সেই উত্তেজিত হয়ে যায়। তারে বলেন কোন মেয়ের সাথে অবৈধ সম্পর্ক হারাম, এটা ঠিক না, তুমি কিভাবে করছো, তুমি এত বড় অন্যায়, তো তার মেজাজ যা ভাত খেতে হবে। বললেন আপনি, মানে হের মা এটা কইল কা, যা ভাত হালাই দিয়ে মার উপরে জিত। মা এটা বললো, কিরে ফুট, তুই যে সারাদিন মোবাইল টিপো, এক ওয়াক্ত নামাজ পড়ো না, মনে করেন বললো যা ভাত খেতে, 3 দিনের ভাত হোটেলে খাবে। বন্ধু বান্ধব শয়তান তো আরো আছে এই সাথে, বাকি শয়তানরা খাওয়াবে, বুঝলেন? তো এইভাবে প্রতিনিয়ত আমরা বিগড়ে যাচ্ছি। উল্টোটাই ভাও মনে হয়, ভাওটাই উল্টো। এই কারণে বাস্তবতা হলো, এখন একজন হোক, 10 জন হোক, 2 জন হোক, যার যার সাধ্য মতো প্রত্যেকের জায়গা থেকে মানুষকে আল্লাহর দিকে ফেরানোর জন্য আরো বিভিন্ন মুখী, ভিন্ন ভিন্ন পদ্ধতি গবেষণা করে, চিন্তা করে, ফিকির করে, শরীয়তের সীমারেখা ঠিক রেখে উদ্ভাবন করা উচিত। তোমরা আরো বুদ্ধি বের করা উচিত। আরো কি হতো? আলহামদুলিল্লাহ, একসময় তোমার মধ্যে ফিকির ছিল যথেষ্ট, কখন সদ বোঝো, বুঝো না? 3 বেতন কোনো ফিকির হতে পারে না। ফিকির হবে উম্মতের ফিকির, মানুষের পরিবর্তনের ফিকির। আরো কি হতে পারে? ফেনী জামিয়া রশিদিয়ার হজরত মাওলানা মুফতি শহীদুল্লাহ সাহেব, হজরতের কিতাব আমার গাড়িতে আছে, উনি বলছেন বর্তমানে যে একটা সময় ছিল ইসলাম, মানুষ পীর সাহেব, বুজুর্গ, আউলিয়া, খানকা, কোন আল্লাহওয়ালার কাছে যাইতেন অন্তরের ইসলাম জন্য। মানুষের ভিতরের যে মন্দ আখলাক ছিল, এই মন্দ আখলাকটা দূর করে উত্তম আখলাক সজ্জিত, হিংসা, লোভ, বদরাগ, এরকম অপরের সুখ দেখে যা গাও জ্বলে, কৃপণ, বিভিন্ন রকমের ত্রুটি, তো এইটা অন্তর থেকে দূর করে উত্তম স্বভাব দিয়ে, ধৈর্য, সহ্য, শুকর, সবর, উত্তম গুণগুলো দ্বারা অন্তরকে সুসজ্জিত করা, এটাই ছিল আগে খানকার মেহনত, আউলিয়াদের মেহনত, পীর বুজুর্গের মেহনত, ইসলাহি মেহনত, ইসলাহে নফস যেটাকে বলে।
আত্মশুদ্ধি মানে অন্তরের কি বুঝেন নাই মারুফ ভাই, অন্তরের শুদ্ধি। হযরত বলেন যে আশ্চর্য কথা বলছেন। হযরত বলতে চাচ্ছে যে আগে এটা ছিল একজন মুসলমান স্বাভাবিকভাবে বুঝবার পর থেকেই সে বুঝতো যে ওযু, নামাজ, সূরা, কেরাত, দোয়া, কালাম, নামাজ, বাহ্যিক এই আমলগুলো পাক নাফাক হালাল হারাম এটা আমি তো শিখতেই হবে। এটা আবার একারে কেউ 10 বছর আমার বুঝাইতে হইব আমি মুসলমান, এইটার ভাবনাও ছিল না, হিসাবটা বুঝছি না।